নমস্কার বন্ধুরা, আমি সংঘমিত্রা সাহা। আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো প্যানকেক, এগলেস প্যানকেক। এটা খুব সহজেই তৈরি করা যায় বাড়িতে, আর বাচ্চাদেরও কিন্তু ভীষণ ভালো লাগে এটা খেতে। কারণ আমরা অনেক সময় টিফিনের জন্য কী তৈরি করব মাথা খারাপ হয়ে যায়। তো বাচ্চাদের এটা তৈরি করে দেবেন, বাচ্চাদের খেতেও খুব ভালো লাগবে, আর আপনারাও খুব ইজিভাবে তৈরি করতে পারবেন। তো চলুন আজকে আমি তৈরি করে দেখাচ্ছি এগলেস প্যানকেক। এটা কিন্তু নতুন একটা জিনিসের সাথে আমরা পরিবেশন করব। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। তো এর জন্য আমরা নিচ্ছি এখানে 2 কাপ মতো ময়দা। ময়দাটাকে কিন্তু আগে আমি ভালো করে চেলে নিয়েছিলাম চালনিতে। এবার এতে দেবো 2 টেবিল চামচের মতন ডাস্ট করে রাখা চিনি। চিনিটাকে আমরা আগে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমরা 2 কাপ ময়দার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ চিনির গুঁড়ো, আর দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, বাটারটাকে ভালোভাবে মেল্ট করে তারপরে দেবেন। তো আমরা এখানে 2 টেবিল চামচ তেল দিচ্ছি, আর দেবো হাফ চা চামচ বেকিং পাউডার, দেব একটুখানি নুন, 1 চিমটে মতন। নুনটা দিলে এর টেস্টটা খুব ভালো লাগে। আর দেব 2 কাপ মতো টক দই। যতটা ময়দা ঠিক ততটা কিন্তু টক দই। আপনারা যেইটা দিয়ে ময়দাটা মেজারমেন্ট করবেন ঠিক সেটা দিয়ে টক দইটা মেজারমেন্ট করবেন। আমরা এবারে টক দই, ময়দা, তেল, চিনি, বেকিং পাউডার, নুন সব কিছু যে দিয়েছিলাম, এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু আস্তে আস্তে মিক্স করবেন। আমরা কিন্তু এতে দুধ ইউজ করলাম না, ঠিক আছে? টক দই ইউজ করলাম। আগেই বলেছি খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো প্যানকেকটা, তাই জন্য এখানে আমরা দুধ ইউজ করিনি। এবারে আমরা এর মধ্যে দিচ্ছি হাফ কাপেরও খুব কম 2 টেবিল চামচের মতন জল দিচ্ছি। জল দিয়ে আমরা ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নেব, যাতে একটা খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। খুব আস্তে আস্তে আমরা এটাকে মিক্স করছি। এই মিক্স করার ব্যাপারটাই কিন্তু মেন, যাতে এর মধ্যে কোনো ডেলা না পেকে থাকে সেটা কিন্তু খেয়াল করবেন। ওই জন্য খুব আস্তে আস্তে ব্যাটারটাকে মিক্স করবেন এবং একটু সময় ধরে মিক্সটা করবেন, যাতে কোনো রকম লাম্পস এর মধ্যে না থেকে যায়। দেখুন আমাদের খুব একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ব্যাটারটা খুব স্মুথ হয়ে গেছে। এবার আমরা এতে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু আমরা সব কিছু প্রসেসিং করে যখন একদম প্যানকেক রেডি ফ্রাইং প্যানে দেওয়ার জন্য, ঠিক তখনই কিন্তু আমরা বেকিং সোডাটা দিচ্ছি। দিয়ে আবার 1 মিনিটের মতন ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন আমাদের একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে আমরা এটা প্যানকেক তৈরি করার জন্য রেডি করে ফেলেছি। এবারে আমরা গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানটাকে ভালোভাবে গরম করে নেব। ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমরা এতে অল্প সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। খুব অল্প পরিমাণে কিন্তু তেল লাগবে। এবারে আমরা এক হাতা করে ফ্রাইং প্যানে আস্তে করে এগুলোকে ঢালব। এই দেখুন কীরকম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। আমাদের ফ্রাইং প্যানও গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমরা এতে এক হাতা করে ফ্রাইং প্যানে আস্তে করে দিয়ে দেবো।
খুব বেশি বড় করব না আমরা। ব্যাস, এবারে এটা আমরা 1 মিনিটের জন্য ঢেকে দেবো। এটা কিন্তু তৈরি হতে মাত্র 2 মিনিট লাগে। গ্যাসে দেওয়ার পরে এটা একদম 2 মিনিট, 1 মিনিট হয়ে গেল। এবারে আমরা ঢাকনাটা তুলে নিয়ে, তখন কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে। এবারে আমরা উল্টে দেবো। ফুলে উঠেছে জিনিসটা, আস্তে করে আমরা এটাকে উল্টে দেবো। দেখুন একটা দিক প্রায় লাল লাল হয়ে গেছে, মানে এই পিঠটা তৈরি। এবারে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে ঠিক 1 মিনিট রাখবো। 1 মিনিট বাদে আবার ঢাকনা। প্যানকেক কিন্তু রেডি। এইভাবে আমরা পুরো ব্যাটারটা দিয়ে 7-8টা মতন প্যানকেক তৈরি করব। এই দেখুন আমাদের প্যানকেকটা কেমন হয়ে গেছে। এইভাবে আমরা ফ্রাইং প্যানে অল্প করে, একদম অল্প করে ব্রাশ দিয়ে তেলটাকে মেখে নেব। তারপরে আবার ঠিক ওই পদ্ধতিতেই এক হাতা করে দেবো। দিয়ে আমরা পুরো ব্যাটারটার ফ্রাইং প্যানকেক তৈরি করব। এইভাবে আমরা 7 থেকে 8টা প্যানকেক তৈরি করব। তো আমাদের মোটামুটি প্যানকেক সব কটাই রেডি হয়ে গেছে। এবারে আমরা সার্ভ করব। খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে যায়, তাই না? আপনারা অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আমাদের প্যানকেক রেডি। আমরা কিন্তু এবারে প্যানকেকটাকে কী দিয়ে সার্ভ করছি বলুন তো? রসের গুড় দিয়ে। ঠিক আছে? এটাই কিন্তু আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে আমি একটা নতুন জিনিস দিয়ে এটাকে ট্রাই করছি। আপনারাও করবেন কিন্তু বাড়িতে, অবশ্যই জানাবেন। খেতে কিন্তু দারুণ হয়, দারুণ। ঠিক আছে? রসের গুড় মানে যেটাকে আমরা খেজুরের গুড় বলি, এটা বেসিক্যালি শীতকালেই পাওয়া যায়। তো অনেকে শীতকালে কিন্তু নিয়ে আপনারা ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন, কারণ সবসময় সস দিয়ে খেতে সব কিছু ভালো লাগে না। তো আপনারা এই রসের গুড় দিয়ে কিংবা আখের গুড় না, খেজুরের গুড়, এই খেজুরের গুড় দিয়ে আপনারা এটাকে ট্রাই করুন। খেতে ভীষণ ভালো লাগে, আর বাচ্চাদেরও কিন্তু ভালো লাগবে। এটা খুব সহজ পদ্ধতিতে, বাটার ছাড়া, দুধ ছাড়া আমি কিভাবে প্যানকেক তৈরি করলাম, ডিম ছাড়া। আমি এখানে বাটারও ইউজ করিনি, ডিমও ইউজ করিনি, দুধও ইউজ করিনি। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন।